ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে লেসনটা নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের 10 অধ্যায়ের 12 এবং 13 এই দুইটা অঙ্ক আজকে আমরা করাবো। দেখো 12 নম্বর অঙ্কটা কি বললো, 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা হাইট কত? অঙ্কে চলে যাই আমরা। দেখো আগে প্রথমে দেখো এই দেয়ালটা কিন্তু এবি, এর হাইট আমরা ধরে নিচ্ছি এইচ, আর মইটা হলো 18 মিটার মইয়ের দৈর্ঘ্য। এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি কোণ করে 45 ডিগ্রি। তাহলে যেটা আমাদের কাছে চাওয়া হইলো সেটা আমরা ধরে নিলাম। দেখো মনে করি দেয়ালটির উচ্চতা AB ইকুয়াল টু এইচ মিটার, এটা আমরা ধরে নিলাম প্রথমে। এরপরে কি দেওয়া ছিল, মইয়ের দৈর্ঘ্য AC ইকুয়াল টু 18 মিটার কিন্তু দেওয়া ছিল। এই যে 18 মিটার মইয়ের দৈর্ঘ্য, মইটা হেলান দিয়ে রয়েছে। আর এই কোণটা এসিবি কোণটা, এই কোণটা এসিবি কোণ 45 ডিগ্রি, এটাও দেওয়া ছিল কিন্তু। তাহলে সমকোণী ত্রিভুজ ABC হতে পারে, সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই। দেখো কার কার মান এখানে লেখা আছে, এখানে ভূমির মানটা কিন্তু লেখা নেই, লম্বের মানটা লেখা আছে আর অতিভুজের মানটা লেখা আছে। এখন লম্ব আর অতিভুজ দিয়ে ত্রিকোণমিতির অনুপাত কোনটা হয়? দেখো লম্ব অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা আমরা জানি। তাইলে সাইন এই কোণটার নাম এসিবি, সাইন কোণ এসিবি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব এবি অতিভুজ এসি। এবার আমরা এসিবি কোণের মানটা আমরা বসাই দিলাম 45 ডিগ্রি, আর এবির মানটা বসাই দিলাম এইচ, আর এসির মানটা বসাই দিলাম 18, এসি 18, এবি এইচ। এবার আমরা সাইন 45 ডিগ্রি মান 1/√2 বসালাম, ডান পাশে ঠিক রাখলাম। এবার আড়াআড়ি গুণ করলাম, √2 এইচ ইকুয়াল টু 18। এবার এইচ ইকুয়াল টু √2টা 18 নিচে চলে গেল। এখন দেখো নিচে রুট রাখা যায় না, এই কারণে উপর নিচে √2 দিয়ে গুণ করলাম। নিচে কিন্তু √2 গুণ করে শুধু 2 হইল, আর উপরে একটা √2 রইল। এই 2 দিয়ে যদি আমরা 18কে কেটে দেই তাহলে আমাদের থাকে 9। তাহলে আমাদের কি থাকলো, 9√2 থাকলো। আর √2 মান কিন্তু 1.414213। এটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে এইচ ইকুয়াল টু 12.728 প্রায়। এটাই কিন্তু দেয়ালের উচ্চতা। তাহলে সুতরাং নির্ণীয় দেয়ালের উচ্চতা 12.728 মিটার প্রায়। হয়ে গেল আমাদের একটা অঙ্ক। খুব সহজ, তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু কঠিন না। এবার আমরা পরের অঙ্কটা দেখে আসি। দেখো 13 নম্বর অঙ্কটা কি বললো, একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দুর থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ, এতক্ষণ কিন্তু সব ছিল উন্নতি কোণ, এখন কিন্তু অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। চলে যায় অঙ্কে। চিত্রটা দেখো, এই যে ঘরের ছাদের যে বিন্দুটা এটা এ, অবনতি কোণ এই জন্য এটা 30 ডিগ্রি। কিন্তু আমরা কি চাইলো সেটা ধরে নিব। আমরা ঘরের ছাদের উচ্চতা চাইছে, এই যে এবি ছাদের উচ্চতা, এবিটাকে আমরা ধরে নিলাম এইচ মিটার। আর কি কি দেওয়া ছিল দেখো, ভূতলস্থ সি বিন্দুর অবনতি কোণ এসিডি, এই যে দেখো সিএডি, সিএডি এই কোণটা, এটা কিন্তু অবনতি কোণ, এটা ছিল 30 ডিগ্রি। এবং এসি সমান সমান বলা হয়েছিল 20 মিটার। দেখো এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই এডি আর সিবি কিন্তু বিসি, এডি বিসি কিন্তু তারা সমান্তরাল। তাহলে এটা কিন্তু এই কোণটা আর এই কোণটা কিন্তু একান্তর কোণ হয়। আর আমরা জানি একান্তর কোণটা সমান হয়। তাহলে এটা যদি 30 ডিগ্রি কোণ হয় তাহলে এটাও 30 ডিগ্রি কোণ। এই দেখো এখানে বলছি
সিএডি সমান সমান এসিবি, এই কোণটা সমান সমান 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি? একান্তর কোণ বলে। তাইলে আমরা এইবার যদি সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই, এখন কার কার মান দেওয়া আছে? লম্বের মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে। তাহলে লম্ব আর অতিভুজ দিয়ে আমরা কি অনুপাত পাই? সাইন পাই আমরা। তাহলে আমরা লিখতে পারি সাইন কোণ এসিবি ইকুয়াল টু লম্ব এবি আর অতিভুজ এসি, লম্ব বাই অতিভুজ এবি বাই এসি লিখলাম আমরা। আর এই কোণ এসিবিটা কিন্তু 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান এবির মান এইচ আর এসির মান 20 বসালাম আমরা। সাইন 30 মান কিন্তু হাফ বসালাম, ডান পাশে যা আছে তাই। এবার কিন্তু আর গুণ দিলাম 2h সমান সমান 20, এরপরে h সমান সমান 20/2, এটা কাটাকাটি করলে হয় 10। এটা হলো h ইকুয়াল টু 10 মিটার। সুতরাং নির্ণয় ঘরের উচ্চতা 10 মিটার, এটাই অ্যান্সার। সেই সাথে আমাদের নোট অঙ্ক কিন্তু হয়ে গেল, আজকের লেসনটাও হয়ে গেল। নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.